আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা পড়াশোনা করব থাইরয়েড মেটাবলিক হরমোন নিয়ে। দেখো এখানে কিন্তু সরাসরি বলতে পারতো যে থাইরয়েড আর হরমোন, এখানে একটা নতুন শব্দ যোগ করে দিচ্ছে মেটাবলিক। তাহলে মেটাবলিজম শব্দটার সাথে জড়িত। তাহলে থাইরয়েড হরমোন কিসের সাথে জড়িত? মেটাবলিজমের সাথে জড়িত। তাহলে এখানে এগুলা পড়ার আগে আমরা একটু আগে থেকে কিছু কথা জেনে এসে পড়াশোনা শুরু করি। হ্যাঁ, তাহলে আমাদের যে থাইরয়েড গ্ল্যান্ড আছে, থাইরয়েড গ্ল্যান্ড এটা দেখতে কিন্তু প্রজাপতির মতো। হ্যাঁ, থাইরয়েড গ্ল্যান্ড। তাহলে এই গ্ল্যান্ড থেকে যে রসগুলো আসে, তিনটা রস আসে। আমরা সরাসরি নামগুলো শিখি। একটা নাম বলা হয়, একটাকে বলা হয় T3, এটারই অপর নাম হচ্ছে ট্রাই আয়োডোথাইরোনিন। আর একটাকে বলা হয় T4, এটাকে বলা হয় থাইরোক্সিন। আর একটা হরমোন আসে, সেটার নাম ক্যালসিটোনিন। ক্যালসিটোনিন সিটোনিন। আচ্ছা, এখন এখানে T3 T4 আসে। ক্যালসিটোনিনটা একটা স্পেশাল সেল থেকে আসে থাইরয়েডের, সেই সেলটার নাম মনে রাখা লাগবে, সেটা হচ্ছে সি সেল বলে। এটা কি বলে? সি সেল। বুঝছো? তাহলে সি সেল থেকে তাহলে আমরা বেসিক্যালি শিখলাম যে থাইরয়েডের আকৃতিটা শিখছি। এটা লুক লাইক বাটারফ্লাই। এটা থেকে তিনটা হরমোন আসে। একটা গ্রস কথা শিখতেছি, এটা বেসিক কথা। তাহলে হরমোনগুলোর নাম কি? একটার নাম T3, একটার নাম T4, আর একটার নাম হচ্ছে ক্যালসিটোনিন। T3 মানে হচ্ছে এখানে আয়োডিন আছে তিনটা, তাই এটাকে বলা হয় ট্রাই আয়োডোথাইরোনিন। আর এটাকে বলা হয় টেট্রা আয়োডোথাইরোনিন অথবা থাইরোক্সিন, এটার অপর নাম। আচ্ছা, এখন এখানে যে একটা শব্দ নতুন করে জুড়ে দিছে না, মেটাবলিজম। কি? মেটাবলিজম বা মেটাবলিক। তাহলে মেটাবলিক মানে কি? মেটাবলিক মানে মেটাবলিজম করে। মেটাবলিজম মানে কি? মেটাবলিজম মানে হচ্ছে কার্বোহাইড্রেট মেটাবলিজম, ফ্যাট মেটাবলিজম, প্রোটিন মেটাবলিজম। তার মানে মেটাবলিজম মানে লুক লাইক একটা বার্নিং প্রসেস। মেটাবলিজমটা লুক লাইক কেমন? দহন প্রক্রিয়া। কি প্রক্রিয়া? দহন প্রক্রিয়া। এখন তুমি চিন্তা করো তো, মেটাবলিজম মানে যদি দহন প্রক্রিয়া হয়, তাহলে এই হরমোনগুলো নিশ্চয়ই জ্বালানি রূপে কাজ করতেছে। মানে বর্তমান বাজারে যেটা, এই হরমোনগুলো শরীরের কি হিসেবে কাজ করতেছে? ফুয়েল হিসেবে কাজ করতেছে। তাহলে মেটাবলিজম, এই হরমোনগুলোর ফাংশন কি হবে? এরা যেহেতু মেটাবলিক হরমোন, এরা আমাদের শরীরের মেটাবলিজমটাকে বাড়ায় দেয়। এখন শরীরের মেটাবলিজম কি? শরীরের হার্টের শক্তি। মেটাবলিজম হলে, দহন হলে কি তৈরি হবে? এনার্জি তৈরি হবে। কি তৈরি হবে? না, এনার্জি তৈরি হবে। তাহলে মেটাবলিজম বাড়ায় দেয় এই T3 T4 হরমোনগুলো থাকলে আমাদের শরীরে মেটাবলিজম বাড়বে। তো কিসের মেটাবলিজম? ফ্যাট, কার্বোহাইড্রেট আর লিপিডের মেটাবলিজম, প্রোটিনের মেটাবলিজম। এখন তুমি চিন্তা করো, কারো শরীরে এই থাইরয়েড হরমোনগুলো বেশি আছে, এই হরমোনগুলোর পরিমাণ বেশি আছে, তাহলে নিশ্চয়ই তার শরীরে এই লিপিড লিপিড, কার্বোহাইড্রেট, প্রোটিন, এগুলোর ভাঙন প্রক্রিয়া বেশি ঘটবে। তার মানে তার শরীরের যত হিট প্রোডাকশন, সোজা কথায় মনে রাখবা যে থাইরয়েড হরমোন মেটাবলিজম করে দহন প্রক্রিয়ায় এনার্জি তৈরি করবে খালি। তাহলে এনার্জি যদি তৈরি করে, তাহলে শরীরের সকল অঙ্গ প্রত্যঙ্গ গুলাতে বেশি বেশি এনার্জি তৈরি হবে, এবং এগুলা তখন কাজ করা শুরু করবে বেশি, কারণ জ্বালানি তো বেশি, এগুলো জ্বালানি রূপে কাজ করা বেশি করবে। তখন দেখবা হার্ট রেট বাড়ি গেছে। তখন কি পাওয়া যাবে? হার্ট রেট বাড়ি গেছে যদি এগুলো বেশি থাকে। আর তুমি সোজা কথা মনে রাখবা, থাইরয়েড হরমোন যদি আমাদের শরীরে বেশি হয়, তাহলে আমাদের শরীরের ভাঙন বেশি হবে না, তখন আমরা চিকন হয়ে যাব। কি হয়ে যাব? চিকন। তাহলে চিকন হয়ে যাওয়া কিসের বৈশিষ্ট্য? চিকন হয়ে যাওয়া বৈশিষ্ট্য হচ্ছে হলো থাইরয়েড হরমোন বাড়ি গেছে, তাই যখন পড়ে যাচ্ছি, আমরা নিজে পুড়ে সারকার হয়ে যাচ্ছি, তাই চিকন হয়ে যাচ্ছি। আর যদি কখনো এমন হয় যে এই যে T3 T4 এগুলোর পরিমাণ কমে গেছে, আমাদের শরীরে এগুলো নাই, তাহলে এগুলো না থাকলে তো আমাদের শরীরের ভাঙন হবে না, তখন আমরা ফ্যাটি বা মোটা হয়ে যাব। বুঝছো? তখন আমরা মোটা হয়ে যাব, মোটু হয়ে যাব, মোটু পাতলুর মতো। তাহলে পাতলু কখন হবো? পাতলু যদি এই হরমোনের পরিমাণ বাড়ে যায়, তখন আমরা পাতলু হয়ে যাব। আর যদি এই হরমোনের পরিমাণ কমে যায়, তখন আমরা মোটু হয়ে যাব। এটা একেবারে বেসিক কথা, এতটুকু বুঝলে এখানকার এগুলো সব আমরা এখন পারবো। দেখো, তাহলে থাইরয়েড হরমোন কোথায় থাকে, থাইরয়েড গ্ল্যান্ডটা কোথায় থাকে, সেটা প্রথমে লেখা আছে। তাহলে থাইরয়েড কোথায় থাকে? থাইরয়েড থাকে আমাদের হচ্ছে হলো ট্রাকিয়ার নিচে। এই যে দেখো, বিলো দা বিলো দা ল্যারিংস এর নিচে, অ্যান্টেরিয়র সাইড অফ দ্য ট্রাকিয়া, মানে জাস্ট আমরা যেখানে কথা বলতেছি ওইটার জাস্ট নিচেই আছে। এটা থেকে
কি কি হরমোন আসে দেখো, এই যে মেজর হরমোন গুলোর নাম লেখা আছে। মেজর দুইটা হরমোন আসে, একটার নাম হলো এই যে থাইরক্সিন, এটা T4, আর একটা ট্রাইআয়োডোথাইরোনিন, এটারই নাম T3, এই যে নিচে লেখা আছে এটাকে T3 T4 করে, বুঝছো? এই হরমোন গুলোর কাজকে এগুলো সব আমি বাড়াইলাম। বোথ অফ দা হরমোন কি বাড়ায় আমাদের, এরা আমাদের হলো প্রোফাউন্ডলি ইনক্রিজ দ্য মেটাবলিক রেট অফ দ্য বডি। যদি এগুলোর কখনো ঘাটতি হয়, যদি আমাদের এগুলোর ঘাটতি হয়, কখনো সিক্রেশন ডেলি হয়, তাহলে আমাদের বেসাল মেটাবলিক রেট, মানে আমরা বিশ্রামরত অবস্থায় থাকলেও তো আমাদের শরীরের কিছু এনার্জির প্রয়োজন হয়। যদি এই থাইরয়েড হরমোন না থাকে তাহলে তো আর এই এনার্জি বার্ন করতে পারবে না, তখন বেসাল মেটাবলিক রেটটা নর্মালের থেকে 50% কমে যায়। এই পার্সেন্টেজ বেশি ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে এটা বাড়লে বেসাল মেটাবলিক রেট কমে যায়। আর যদি এক্সট্রিম এক্সেস সিক্রেশন হয়, যেটা ইনক্রিজ দ্য বেসাল মেটাবলিক রেট 100% পর্যন্ত বৃদ্ধি হতে পারে। আচ্ছা, আর এই যে হরমোনটা কোনটাতে থাইরয়েড মানে হলো কোন হরমোনটা ক্ষরণ হবে এখন আমার, আর কোন হরমোনটা ক্ষরণ হবে না, মানে থাইরয়েড হরমোন, এই যে আমি বলতেছি যে থাইরয়েড হরমোন কখনো ক্ষরণ বেশি হলেও সমস্যা, কম হলেও সমস্যা। তখন এটা শুনে মনে হতে পারে তাহলে ওকে ক্ষরণ করাচ্ছিল ওকে ক্ষরণ করাচ্ছিল থাইরয়েড হরমোনটাকে, পোকাকে মারতেছিল এই হরমোন ক্ষরণের জন্য। থাইরয়েড হরমোনটাকে স্টিমুলেশন দিচ্ছিল থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, অগ্রপিটুইটারি থেকে আসা টিএসএইচ। টিএসএইচ এই হরমোনটাই তো থাইরয়েড হরমোনটাকে কিসের উদ্দীপনা দিচ্ছিল, যে তুমি কি করো, এই টিএসএইচ মানে T3 T4 ক্ষরণ করো, এই উদ্দীপনাটা কে দিছে, এই যে অ্যান্টেরিয়র পিটুইটারি থেকে আসে, এপি লিখলাম, হ্যাঁ, অ্যান্টেরিয়র পিটুইটারি থেকে এই উদ্দীপনাটা দিছে লোকে টিএসএইচ, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। এখন ভাবো থাইরয়েড স্টিমুলেটিং হরমোনের পরিমাণ যদি বাড়ি যায়, ধরো এগুলো বেসিক কথা, কিন্তু তোমার রক্তে, এদিকে লিখতেছি টিএসএইচ, এটা বাড়ছে, আমি টেস্ট করে পাইলাম যে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন বাড়ি গেছে, তাহলে তোমার রক্তে T3 এবং T4 এর অবস্থা কেমন, বাড়বে নাকি কমবে? 3 T4 এগুলোর অবস্থা কেমন হবে, কম নাকি বাড়ে? দেখো মনে হইতে পারে বাড়বে, মনে হয়। দেখো টিএসএইচ টা কখন বাড়ছে বলো তো, যখন রক্তে থাইরয়েড হরমোন কমে গেছে, তার মানে এগুলো এখন কমা আছে।